আমাদের বাঙালি সমাজে কিছু কথা প্রচলিত আছে, যেমন ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। কথাটা কিভাবে এসেছে? গরুর একটা এক্সপেরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে যে সে ঘর পুড়ে গেছে, এবং ঘর পুড়ে গেলে যখন সে দেখে যে না, সব কিছু পুড়ে গেছে, জীবনের যা অর্জন সব কিছু নষ্ট হয়ে গেছে, সুতরাং এটা তার একটা অভিজ্ঞতা। আবার সিঁদুরে সিঁদুর দেওয়া মানে কি? সিঁদুর দেওয়া মানে হচ্ছে হয়তো পূজা অর্চনা করা, শুভ কোনো কাজ। তো সিঁদুরে যদি কোনো কিছু দেখে, মানে সিঁদুর দেয়া দেখে, সেটাকেও সে কী করে? সেটা দেখলেও তার ভয় লাগে, কারণ সেই জিনিসটা আগুনের রঙের মতো। তাহলে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়, এই কথাটা ওখান থেকে আসছে। তাহলে আগুনের যে অভিজ্ঞতা, আমাদের বাঙালিদের অভিজ্ঞতা খুবই বাজে। 70-এ আমাদের একটা অভিজ্ঞতা ছিল, 90-এর অভিজ্ঞতা ছিল, 2024-এর যে অভিজ্ঞতা সেটা আমাদের ভালো কিছু দেয় না। এবং আমাদের মতো যারা পোড় খাওয়া মানুষ, যারা 17 বছর সংগ্রাম করেছে, ত্যাগ স্বীকার করেছে, চাকরি হারিয়েছে, রাজপথে ছিল, শহীদ মিনারে ছিল, শাহবাগে ছিল, সরকারের গঠন প্রক্রিয়া দেখে আমরা প্রশ্ন করেছিলাম যে এই সরকার ভালো কিছু কি আমাদেরকে দিতে পারবে? আমরা নানা রকমের প্রশ্ন তুলেছিলাম, এবং ইনসাফ, বেইনসাফ, সওগাত, এগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম যে কিছু অল্প কিছু স্বার্থবাদী লোকদের জন্য একটা বদ্ধ রুমে কিছু লোক বসে জাতির ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে। তো এটা বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারবে কিনা? এখন যেহেতু চারদিকে আওয়াজ চলছে যে চিটাগাং ইউনিভার্সিটি থেকে সবাই আসছে, চিটাগাং ডিভিশন থেকে সবাই আসছে, এনজিও থেকে সবাই আসছে, অথবা আমাদের জুলকারনাইন সাহের বাই নানা রকমের পোস্ট করছে, যেখান থেকে দেখা যাচ্ছে যে একটা ফোন কল, একটা SMS, একটা ইমেল দিয়ে লোকজনকে সিনিয়র সচিব বানিয়ে দেওয়া হচ্ছে, ছোটোখাটো লোকজনকে সিম্পল আত্মীয়তা বা জানাশোনার উপর ভিত্তি করে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে ক্ষমতায়িত করে বাংলাদেশকে ভীষণ পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এবং সে পরীক্ষার অনেকগুলো জিনিস আমরা দেখতে পাই, যে দ্রব্যমূল্য, আমাদের উন্নয়ন, আমাদের ইকোনমি কমে যাওয়া, আমাদের জিডিপি কমে যাওয়া, অথবা আমাদের পরিকল্পনা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, ভালো একজন অর্থনীতিবিদ, আমার খুব পছন্দের একজন মানুষ, ওয়াহিদুদ্দিন মাহমুদ শাহ, যে প্রেডিকশনটা করেছেন, অথবা ওয়ার্ল্ড ব্যাংক যে প্রেডিকশনটা করেছে যে বাংলাদেশের ইকোনমি স্লত হয়ে যাবে। বাংলাদেশের তো ইকোনমি তেমন করে আসলে তো এটা হচ্ছে কি ব্লাড মানি ইকোনমি, এমন কোনো গঠনমূলক কিছু হয় না যেটাতে আমরা গর্ব করতে পারি ইকোনমিক্যাল কাজে। যদি এমন হতো যে আমরা কর্মসংস্থান করতে পারছি, সবাইকে আমরা ভালো ভালো কাজ দিতে পারছি, শিক্ষা দিতে পারছি, মানবাধিকার নিশ্চিত করতে পারছি, সেটা তো না। যে আমেরিকা আমাদেরকে 11টা শর্ত দিয়ে দিচ্ছে, লেবার ল, বাংলাদেশ কতটা অসভ্য হলে এখন লেবার ল প্রতিষ্ঠা করতে পারে না, শ্রমিকদেরকে বেতনের জন্য রাস্তায় নামতে হয়, গুলি খেয়ে মারা দিতে হয়। সো জানিয়ে কথা বলছিলাম যে সরকারের গত 4 মাসের অর্জন তেমন করে কিছু নয়। সো আমরা 4 মাস আগে থেকে মোটামুটি বলে আসছি যে এই সরকার থেকে ভালো কিছু আমরা আশা করতে পারি না। এখন আমাদের এই যে এত বড় গত সরকারের সময় আমরা ফেসিজম বলে, কিন্তু স্ট্রং কন্ট্রোল ছিল, গোয়েন্দা ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল, র্যাব ছিল, তারা এখন কোথায়? ঢাকা শহরে পদে পদে এখন কী হচ্ছে? আনরেস্ট, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, এখানে মিছিল করে সমাবেশ করে। সো চলতেছে পুরোপুরি কেওটিক সিচুয়েশন। এই অবস্থা চলতে থাকলে দেশের অর্থনীতির অবস্থা আরও খারাপ হবে। সো আবার আমরা হয়তো বা অস্থিতিশীল কোনো সরকারের দিকে যাচ্ছি, সামরিক সরকার হতে পারে বা অন্য কোনো কিছু না, নির্বাচন দিয়ে খুব দ্রুত গণতন্ত্রে ফেরা এই সরকারের জন্য উচিত। নয়তো এই কেওটিক সিচুয়েশনকে পুঁজি করে এরাই হয়তো দীর্ঘদিন থেকে যাবে। মতামত জানাবেন।